সুপ্রিয় দর্শক বিন্দু, আপনারা দেখতেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনে আমরা রাস্তার পাশে এক ভাইকে পেলাম। তো ওনার কাছে শুনবো আজকের ভোটের পরিস্থিতি এবং উনি ভোট দিয়েছে কিনা বা পরিস্থিতিটা কেমন, যদি বলতেন। দ্বাদশ নির্বাচন? হ্যাঁ, এটা দ্বাদশ? জি। তার আগে কি ছিল? নবম? না ভাইয়া, একাদশ জাতীয় নির্বাচন ছিল। একাদশ ছিল যে? জি। একাদশ নির্বাচনে আমি ভোট দিয়েছি, তখন আমার আবেগ কাজ করছিল যে। আচ্ছা আচ্ছা। দ্বাদশ নির্বাচন এসেছে, এখন আমার বিবেক কাজ করতেছে, কিন্তু আমি 4 মাসে যোগ্য নেতা খুঁজে পাচ্ছি না যে। আচ্ছা, মাঠ আছে, ঠিক আছে, জি। রেফারিও দেয়, মাঠও দেয়, সবইও দেয়, কিন্তু যোগ্য নেতা পাচ্ছি না। এখন বিবেক আছে, কিন্তু যোগ্য নেতা খুঁজে পাচ্ছি না, কি করব? আপনি কি ভোট দেননি? না, এই যে দেয়নি তো। ও আচ্ছা আচ্ছা, দেখেন মানে আপনি যোগ্য নেতা পাননি বলে ভোট দেননি? না, তবে চিন্তা করতেছি, দেখতেছি, দেখি পরিচিতি কি হয়, এর উপর ভিত্তি করে একটা ভোট দিয়ে আসবো। যে ভোট তো দিতে হবে, দেশের নাগরিক না? হ্যাঁ হ্যাঁ, তা তো সরকার গঠন অবশ্যই করতে হবে না? অবশ্যই। পরে আপনারা কি হয় দেখা যাবে। আপনারা হচ্ছেন দেশের জনগণ, গণতান্ত্রিক অধিকার নিয়ে আপনারা ভোট দিতে যাবেন। জি জি। কিন্তু প্রশ্ন আরেকটা আছে ভাইয়া, যে আপনারা যে গণতান্ত্রিক অধিকার নিয়ে ভোট কেন্দ্রে যাবেন, কিন্তু আপনারা কি সেই গণতান্ত্রিক অধিকার পাচ্ছেন? ভাই, এটা করতে গেলে তো আমার হাতে হাত করা বুঝবে, বলার দরকার নেই। বাঙালি তো বুঝে, ইশারা বুঝে না? বুঝো না তোমরা? বলা যাবে না, চুপচাপ যা হচ্ছে দেখে যাও যে। আচ্ছা 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 আচ্ছা, তো ঠিক আছে ভাই, আপনাকে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। জি। আপনারা ভোট যেখানেই দেন, আবেগে দিয়েন না, বিবেককে কাজে লাগান, আর যোগ্য প্রার্থীকে ভোট দিন, বুঝেছেন? মানুষের সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। বিবেক দিয়ে নির্বাচন নিয়ে ভোট দেন, ভালো কিছু হবে। আজকেই আপনাদের সুযোগ, যোগ্য নেতা, যোগ্য প্রার্থী। 5 বছর আপনাকে কে ভালোবাসবে, মৌলিক অধিকার দিয়ে, বাক স্বাধীনতা দিয়ে, এসব যে দিতে পারবে, তাকে বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে ভোট দিবেন, বুঝছেন? বাদ বাকি কাউরে ভোট দিন না যে। আচ্ছা ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ইনশাল্লাহ।